আসসালামু আলাইকুম দর্শক, এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে। তো ভাবলাম একটু খেতে খেতে আপনাদের শেখাবো বিয়ে সম্পর্কে ইংলিশ, যেমন বর, কনে, বাসর ঘর এবং পালকি সহ বৌভাতের ইংলিশ। তো শিখানো যাক ইংরেজি। শুরু থাকছে প্রথমেই বর, যার নিয়ে আয়োজন। বর হচ্ছে ব্রাইড গ্রুম, মানে বর, বিয়ের মূল আকর্ষণ, এবং তার সঙ্গে যারা যায় বরযাত্রী, ব্রাইড গ্রুমস পার্টি। বিয়ের সাজানো সুন্দর করে দেখানোর জন্যই কনে, কনে হচ্ছে ব্রাইড মানে কনে, এবং আবদ্ধ করা হয় আংটি পরে, সেটা হচ্ছে ওয়েডিং রিং, বিয়ের আংটি। এবং এই হাজব্যান্ড এবং ওয়াইফ মিলিত হয়ে একসঙ্গে হয়ে যায়, আমরা বলি স্পাউস মানে স্বামী স্ত্রী। তারপর হচ্ছে আদিকালের পরিচিত বাহন বরকনের জন্য পালকি, ফ্লাঙ্কুইন মানে হচ্ছে পালকি। তারপর হচ্ছে বিয়ের মূল আয়োজন, অর্থাৎ আমাদের সবার যেটা প্রাপ্য, খাওয়া। হ্যাঁ, বিয়ের বাড়ি খাওয়া মানে তো অন্যরকম অবস্থা। দেখুন কীভাবে খাচ্ছে তারা, পেট পুড়ে খাচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে। হ্যাঁ, নানান পদের খাওয়া, নানান আয়োজনের খাওয়া। বাঙালি বলে কথা, খাবার তো আর একটু কমতি হলেই চলবে না। হ্যাঁ, এই বিয়ে এবং বিয়ের পরবর্তী বৌভাতের আয়োজন, এই খাবারটি হচ্ছে ব্রাইডাল ফিস্ট মানে বউ ভাত, বউ ভাত ব্রাইডাল ফিস্ট। এবং তার পরবর্তী হচ্ছে বিয়ের পরে মূল স্বপ্নের জিনিসটা হচ্ছে বাসর রাত মানে ব্রাইড চেম্বার, বাসর ঘর, এবং বাসর রাত হচ্ছে ন্যাপসুয়াল নাইট, ন্যাপসুয়াল নাইট। বিয়ের পরে যা হয় বিবাহবার্ষিকী হচ্ছে ওয়েডিং অ্যানিভার্সারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।